হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের দেশের আর পারিপার্শ্বিকতা এতটাই জঘন্য ছিল যে আমি এই কয়দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো দেখা যায় যে পারিপার্শ্বিক অবস্থা খারাপ থাকার ফলে আমার আসলে সেই ধরনের কোনো মন মানসিকতাই ছিল না। আর জানোই তো দেশের পরিস্থিতি, তো এই চিন্তা করে মূলত কোনো ভিডিও দেওয়া হয়নি। যারা আমরা দেশে আছি, তো যার যার জায়গা থেকে আমরা দেশের জন্য সবাই কম বেশি দোয়া করছি, আর যারা বাহিরে আছেন তারাও মূলত শঙ্কিত এই ব্যাপারটা নিয়ে। তো এখন যেহেতু পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে, তো চিন্তা করলাম আমি আমার কাজগুলো কন্টিনিউ করি। তো আমি আমার সেই সময়কার যে ভিডিওগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এইটা ছিল তার মধ্যে একটা দিন, যেদিন হচ্ছে সাইফার পাপার জন্য আমি ওনার পছন্দের রান্নাটা করেছিলাম। সাইফার পাপা মূলত বিফ কলিজা ভুনা খেতে খুব পছন্দ করে, সাথে ভুনা খিচুড়ি। তো আমি মূলত একটু বললাম না যে দেশের যে পরিস্থিতি, এইটা নিয়ে একটু মন ক্ষুণ্ণ ছিল আমার। তো এই জন্য মূলত মন খারাপ থাকায় আজকে চিন্তা করলাম সাইফার পাপার পছন্দে ভুনা খিচুড়িটা রান্না করে ফেলি। তো যে চিন্তা সেই কাজ। আমি হচ্ছে চাল ডাল মিশিয়ে তারপর ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আর সেই সাথে গরুর কলিজাটাকেও বের করে রেখে তারপর জিমে চলে গিয়েছিলাম। সেখান থেকে এসে তারপর মূলত আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি। সো এই তো কলিজা ভুনাটা একদম রেডি, আর ভুনা খিচুড়িটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। সো ফাইনাল লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর আমি সাইফার পাপাকে খাওয়ার জন্য বলছিলাম যে গরম গরম রান্না করেছি এখনই খেতে। তো তখন যেহেতু বিকেল টাইম ছিল, সাইফার পাপা বলল যে সে একটু পরে খাবে। তো এইটা বলে দেখলাম সাইফার পাপা হচ্ছে বাসা থেকে বেরিয়ে গেল। তো কোথায় গেল এটা জানি না, আমি তো একটু ভয়েই ছিলাম। তো এরপর দেখলাম যে আমাদের জন্য একটা পিৎজা নিয়ে চলে এসেছে। তো আমাদের জন্য মূলত পিৎজা সবসময় পিৎজা শাটল থেকে আনা হয়, তবে ওটা অফ থাকাতে আমরা বিটল ভাইবস থেকে এনেছি। অ্যান্ড ওইখানকার পিৎজাটা আসলে এই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের খাওয়া হচ্ছে। তো বিটল ভাইবসের আগে আমরা মিনি বার্গারটাও ট্রাই করেছি, অন্য অন্য জিনিস খাওয়া হয়েছে, কিন্তু পিৎজাটা এই ফার্স্ট খেলাম। তো আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক এটার টেস্ট অনেক ভালো ছিল। অ্যান্ড নেক্সট টাইম আমরা এখান থেকেই নিব চিন্তা করছিলাম, যেহেতু এটা আমাদের এলাকার ভেতরেই ছিল, খুব যে একটা দূরে তা কিন্তু না, কাছাকাছির মধ্যেই ছিল। তো চিন্তা করছিলাম যে এখন থেকে পিৎজা এনে খাওয়া হবে, কারণ এই পিৎজার টেস্টটা আমাদের কাছে ভালো লেগেছে। আগে যেখান থেকে খেয়েছি সেইখানেও টেস্টটাও যে খারাপ ছিল তেমনটা না, ওইটারও টেস্ট ভালো ছিল, তবে তুলনামূলক আমাদের কাছে এটা একটু বেশি ভালো লেগেছে। অ্যান্ড এটা প্রশংসা করার মতো আর কি। তো যাই হোক, সাইফার পাপাও এটার টেস্ট পছন্দ করেছে, আর সাইফা তো বরাবরই পিৎজা পছন্দ করে, সেটা হোক যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো দোকানের বা আমার নিজের হাতে বানানো, ওর কাছে ডাজন্ট ম্যাটার, ও হচ্ছে পিৎজা লাভার। তো এই জন্য বাচ্চা সবসময় পিৎজা খেতে পছন্দ করে, দ্যাটস ওয়াই নিয়ে আসা। যাই হোক, তো নেক্সট টাইম আমরা এখান থেকে আরও এনে খাবো, কারণ এটা আমাদের কাছে একটু বেশি ভালো লেগেছে, দ্যাটস ওয়াই তোমাদের সাথেও শেয়ার করা। তো যারা আমাদের বাসার আশেপাশে আছো অ্যান্ড এই ঠিকানায় আছো, তারা চাইলে এখানকার পিৎজাটা টেস্ট করে দেখতে পারো। এরপর ভিডিও চলে যাচ্ছে তারপরের দিন মূলত যেহেতু সাইফার পাপার অফ ডে ছিল অ্যান্ড সমস্ত স্কুল কলেজ অফিস আদালত অফ ছিল, যার জন্য সবাই বাসায় থেকে হোম অফিস করছিল। তো আমি ওই সময়টাতে দুপুরবেলা এখানে চিংড়ি দিয়ে আর সামান্য একটু আলু দিয়ে পুঁই শাক রান্না করে নিচ্ছিলাম। এটা হচ্ছে একটু মাখা মাখা টাইপ চচ্চড়ি করব, আর এইটা খেতে আমার ভালো লাগে। অ্যান্ড বেবিকেও আমি ট্রাই করছি একটু শাক সবজি খাওয়ানোর জন্য। তো চেষ্টা করি সব ধরনের সবজি প্লাস শাক ওকে হচ্ছে একটু হলেও খাওয়ানোর জন্য, যাতে বেবি সব ধরনের খাবারে অভ্যস্ত থাকে। তো যাই হোক, এখন রান্না বান্না করে নিচ্ছি, আর সেই সাথে করব পাবদা মাছ ভুনা। তো পাবদা মাছ ভুনাটাও আমি একদম শুকনা করে ভুনা করেছি, মানে পেঁয়াজ মরিচটা মশলার সাথে একদম মিশিয়ে লাস্টে পানিটাকে সম্পূর্ণ টানিয়ে নিয়েছি। আর এইভাবে পাবদা মাছের ভুনা খেতে আমার খুবই পছন্দ। তো যাই হোক, এই তো চিংড়ি মাছটাও রান্না প্রায় রেডি। পানিটা আরেকটু শুকালে মূলত আমি এটাকে নামিয়ে নিব, কারণ এটা যেহেতু চচ্চড়ি, আমি খুব বেশি একটা ঝোল রাখবো না। আর এরকম মাখা মাখা টাইপ জিনিস, শাক অথবা যে কোনো ধরনের শাক, এখানে পালং শাক হলেও আমার ওইরকমই মজা লাগে। তো পালং শাক হোক বা যে কোনো ধরনের শাক হোক, লাউ শাক হোক, এরকম চিংড়ি দিয়ে একটু মাখা মাখা করে চচ্চড়ি করে খেতে আমার ভালোই লাগে। তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো, আর যারা অলরেডি ট্রাই করে ফেলেছো তারা তো জানোই এটা খেতে কতটা টেস্টি। তো এরপর হচ্ছে সাইফার পাপা বিকেলবেলা আমার জন্য আমার পছন্দের গুড়ের জিলাপি নিয়ে এসেছে। তো আমি হচ্ছে প্রায় মাঝে মাঝে গরম গরম যে গুড়ের জিলাপি, এইটা আমার বাবার বাড়িতে গিয়ে খেয়ে থাকি অ্যান্ড আমার খুবই পছন্দের। তো সাইফার পাপা যখনই পায়, জানেই তো যে এটা আমার খুবই পছন্দের, উনি আমার জন্য এরকম গুড়ের জিলাপি নিয়ে চলে আসে। তো কারা কারা গুড়ের জিলাপি খেয়েছো একটু জানিও আমাকে, আর আমার মতো এই জিনিসটা কারা কারা খেতে পছন্দ করো তারাও চাইলে জানাতে পারো। তো এগুলো খেয়ে আমরা হচ্ছে মুভি দেখছিলাম বিকেলবেলা, কোনো কাজ ছিল না। তো
তো বসে বসে মুভি দেখছিলাম অ্যান্ড খালি মুখে মুভি দেখতে ভালো লাগছিল না, তো আমি হচ্ছে এখন ঝালমুড়ি মাখাবো। তো এখানে আমি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে নিব। আর এই যে একটা মশলা অ্যাড করলাম, এটা ছিল চাট মশলা। তো যে কোনো মুড়ি মাখায় তোমরা এরকম 1 চা চামচ একটু চাট মশলা মিক্স করে দিয়ে দিতে পারো, এতে করে আমার কাছে মনে হয় টেস্টটা আরও জবরদস্ত হয়। আর সাথে কিন্তু আমি সরষের তেল ইউজ করেছি, তবে আনফর্চুনেটলি আমার বাসায় ধনিয়া পাতা কুচিটা ছিল না, ওইটা দিলে আরেকটু টেস্ট ভালো হতো আর কি। তো যাই হোক, আমি একটু চটপটা মুচমুচে করে তারপর হচ্ছে এটা বানিয়ে নিয়েছি। আর খেতে সত্যি খুব মজা হয়েছিল। একদম ঝটপট রেডি করা যায় যে জিনিসগুলো, আমি আসলে ওই ধরনের জিনিসে বিশ্বাসী। একদম ঝটপট, টাইম কম লাগবে অ্যান্ড ফটাফট রেডি হয়ে যাবে। তো এই তো আমার মুড়ি মাখা ডান। এখন আমরা বসে বসে মুড়ি মাখা খাবো আর হচ্ছে মুভি এনজয় করব। আমরা বসে বসে মুভি দেখছিলাম অ্যান্ড মুভি শেষ হয়ে যাওয়ার পর আবার শুরু করলাম পাকিস্তানি ড্রামা। তো কে কে আমার মতো পাকিস্তানি ড্রামা দেখতে পছন্দ করো, তারাও চাইলে আমাকে বিভিন্ন ড্রামা নেম সাজেস্ট করতে পারো। আমার মূলত অনেকগুলাই দেখা শেষ হয়ে গিয়েছে, জানোই তো এখন সিচুয়েশন কেমন, বাইরে বের হওয়া যায় না, সব কিছু সংবাদ দেখছি, মাঝে মাঝে একটু বিনোদন নেওয়ার চেষ্টা করছি, কারণ মন কিন্তু সবারই খারাপ। তো যাই হোক, আমরা হচ্ছে এখন মুড়ি মাখা খাচ্ছিলাম অ্যান্ড মুড়ি মাখা খাওয়া শেষ করে দেখলাম যে সাইফার পাপা কিছু বিফ ভিজিয়ে রেখেছিল, সেটা ডিফ্রস্ট হওয়ার পর উনি রান্না বান্না করতে চলে এসেছেন অ্যান্ড আজকে নাকি উনি আমাকে রান্না করে খাওয়াবে। তো আমার বাসায় তো এটা কমন জিনিস, দেখা যায় যখন আমার রান্না করতে ইচ্ছা হয় আমি রান্না করি, আর যখন সাইফার পাপা রান্না করতে ইচ্ছা হয় তখন উনি রান্না করে। এটা আসলে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে 3 বেলা আমাকেই রান্না করতে হবে বা সাইফার পাপাকে আমাকে সবসময় রান্না করে খাওয়াতে হবে, এমনটা কিন্তু না। মাঝে মাঝে দেখা যায় আমি যখন অসুস্থ থাকি তখন সাইফার পাপা আমাকে রান্না বান্না করে হেল্প করে। এটা আসলে উনি যে কোনো কাজেই বলতে পারো, ছোট থেকে ছোট কাজ হলেও কিন্তু উনি আমার সাথে আর কি প্রত্যেকটা কাজে আমাকে সাপোর্ট করে। দ্যাটস ওয়াই আমি সেই কাজটা করতে আর আমার কষ্ট লাগে না, এই জন্য হচ্ছে উনি আমাকে সব কাজেই হেল্প করে। তো উনি যেহেতু বাসায় ছিল, বললো যে আজকে আমি আমার হাতে গরু মাংস রান্না করে তোমাকে খাওয়াবো। তো আমি হচ্ছে ওনার কষানো গরু মাংসের গ্রানে পাগল হয়ে দৌড়ে গেলাম। উনি আমাকে একটা প্লেটে কিছু পিস তুলে দিল, সেইটা নিয়ে আমি এখন চলে যাচ্ছি টিভির রুমে। তো টিভি দেখবো আর বসে বসে এই গরু মাংসগুলোকে খাবো। আর কষানো মাংস খেতে তো আমার খুবই পছন্দ, এটা খাচ্ছিলাম আর এই তো পাকিস্তানি ড্রামা দেখছিলাম। আর পাকিস্তানি ড্রামার মধ্যে আমার কাছে এই যে হিরোটাকে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে দানিশ তৈমুর, ওকে আমার খুবই ভালো লাগে। সো কে ওকে পছন্দ করা অ্যান্ড ওর দেখা কয়টা সিরিয়াল তোমরা দেখে ফেলেছো, চাইলে আমাকে একটু নামগুলো সাজেস্ট করতে পারো। ওর প্রায় বেশ কয়েকটা ড্রামা আমার সম্পূর্ণ দেখা শেষ, তার মধ্যে সবগুলোই আমার খুবই ফেভারিট। তো যাই হোক, এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকের রান্নাটা আমার কাছে মনে হয়েছে যে অন্য দিনের চাইতে বেশি মজা হয়েছিল। তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো আমার আজকের ব্লগটি জানাতে ভুলো না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।